আজকে চলে আসছি জামাইকে নিয়ে চট্টগ্রামের বিখ্যাত খাবার মেজবানি খাওয়ার জন্য। তো বরাবরই আমার এই খাবারটার প্রতি একটু লোভ থাকে বেশি, যেহেতু একটু সুস্বাদু আমার কাছে মনে হয় এই খাবারটা। আর আমি ফার্স্ট টাইম এই খাবারটা ট্রাই করেছিলাম চট্টগ্রামে গিয়ে, তো ওইখান থেকে আমার খাবারটার স্বাদ যথেষ্ট পরিমাণে মুখে যতই খাই না কেন জানি না লেগেই থাকে। লোভনীয় মনে হয় এই খাবারটা আমার একটু বেশি। তো এবার খাবার পিছনে একটা ভীষণ ইন্টারেস্টিং কাহিনী ছিল, আর সেটা হচ্ছে চট্টগ্রামে হচ্ছে ব্যবসা সংক্রান্ত কাজে স্বামী হচ্ছে গিয়েছিল। তো যার জন্য ও আমাকে হচ্ছে একটা ছবি পোস্ট করছিল, যে ওই পোস্টটা দেখার পরে আমি ওকে বললাম যে তুমি আমাকে রেখে রেখে একা খাচ্ছ। তো ফাইনালি ও আমাকে বললো যে ঠিক আছে এবার আসি, এসে তোমাকে নিয়ে গুলশান 2 চলে যাব খাবার জন্য। তো আমাকে নিয়ে আসছে, তো এখানে আসার পরে হচ্ছে সুন্দর একটা টক বোরহানি আমাদেরকে সার্ভ করলো। তো বোরহানির টেস্টটা এত বেশি ভালো ছিল, আর শরীরটা অনেক ক্লান্ত ছিল যেহেতু জার্নি করে আসছে অনেক দূর থেকে। তো খাওয়ার পরে অনেক ভালো লাগলো আমার, মানে মনে হলো যে শরীরটা একদম রিফ্রেশ লাগছে। তো এখান থেকে ভিউটা দেখছিলাম বসে খাবার অর্ডার করার পরে, এখান থেকে একদম ডিসিসি মার্কেটটা দেখা যাচ্ছিল ইজিলি সুন্দরভাবে। আর এই ওয়েদারে তো ওয়াও, দেখুন আকাশটা কত পরিমাণ সুন্দর, এখান থেকে জ্যাম দেখছিলাম। তো মানে খাবার অর্ডার করার পরে ওয়েটিং ছিলাম, আর সাথে সাথে ভিউটাও উপভোগ করছিলাম। এত পরিমাণ জ্যাম থাকে ঢাকা শহরে। তো ফাইনালি আমাদের খাবারটা চলে আসছিলো। তো আমাদের খাবারের মেনুতে এগুলো ছিল। হাজব্যান্ড হচ্ছে আমাকে কি সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াচ্ছে। আমি বললাম তুমি আমাকে আপ্যায়ন করে খাওয়াচ্ছ, আমি কিন্তু বেড়ে খেতেই পারি। ও বলতেছে আরে কি বলো, তুমি 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, আমার কাছে আবদার করলে তুমি, আমি খাবো না, এটা হয়? দেখুন খুব সুন্দরভাবে কি সুন্দর বোরহানিটা সার্ভ করলো আমাকে।